তো ছোট, ভুল করে থাকলে ক্ষমা চাইতে দোষটা কি? তাছাড়া মির্জা ভাইয়ের গায়ের ওপর আপনি অকারণে হাত তুলেছেন। দেখুন, আপনি প্লেয়ার, চ্যাম্পিয়ন, আপনার থেকে কে ভালো জানে কোনটা জেতা আর কোনটা হারা? মির্জা ভাইয়ের কাছে ক্ষমা চাওয়াটা হেরে যাওয়া বা ছোট হয়ে যাওয়া নয় নবাব, বরং নিজের কাছে নিজের পরিষ্কার হওয়া, নিজের অপরাধ বোধ থেকে বেরিয়ে আসাটাও তো একটা জেতা, তাই না? তুমি আমাকে বিশ্বাস করো তো, আমি সত্যিই বলছি। নন্দন প্লিজ দেখো, আজকে দুটো লোক তোমার হয়ে কথা বলছে এই বাড়িতে, ঠিকই আমরা দেখতে পাচ্ছি সেটা, কিন্তু নবাবের যে মাথাটা গরম না, অন্য কেউ অন্য কেউ করলেও কি করতো আমি জানি না, তবে তোমাকে তো পুলিশে দিতেই পারে। না বড় বড়, আমি পুলিশেই দেব। অনেকেই আছে যারা মির্জা ভাইকে ম্যানিপুলেট করে ভুল পথে গিয়ে আমাদের অগেনস্টে দাঁড় করানোর চেষ্টা করছে, আমাদের বিরুদ্ধে। আর বিপদের সময় মির্জা ভাইকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমরা একটা ফ্যামিলি, একটা গোটা পরিবার। আমাদের বাইরের লোকেদের মতো বিহেভ করা উচিত না, কিন্তু আমি অন্য মানুষের পাতা ফাঁদে পা দিয়ে ভুল করেছি, ভুল। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে, আমাকে। কিসের প্রায়শ্চিত্ত করবে বলল? কথাটা কি আমায় শোনালো নবাব? আজ তো সুযোগ ছিল, যত জ্বালা যন্ত্রণা ছিল সব মিটিয়ে নিতে পারতে। আর পাশে দাঁড়ালে কেন? কত তুচ্ছাই করেছি তোমাকে, গায়ে অব্দি হাত তুলেছি। শোধ নেবার এরকম সুযোগ কেউ ছাড়ে? তুমি বোকা বোকাই রয়ে গেলে। কোথায় ঘেন্না করবে, বলবে আগ বাড়িয়ে যে এটাকে পুলিশে দিয়ে দাও, তা নয় তো। কি হয়েছিল তখন তোমার? হ্যাঁ, মানে বলো বলো। তোমার উপর এটুকু ভরসা আছে বলে সংসারটা আমি আঁকড়ে আছি, নয়তো আমার তিতলি আর তুমি ছাড়া কে আছে বলো? মির্জা ভাই, আমি এসব পারি না, আমি গুছিয়ে কথাও বলতে পারি না, কিন্তু রাগের মাথায় যেটা করেছে
সেটা করা উচিত হয়নি আমার। মাথা গরম করে তোর গায়ে হাত তোলাটা আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল। ভুলের কথা বলছিস? এই গায়ে হাত দেওয়াটা যে আমার কত জমা পাপের শাস্তি কে জানে। তবু সবকিছুর পরেও তুই তোর এই অকর্মণ্য দাদাটাকে ছাড় দিয়েছিস তো, এই অনেক। আই এম সরি মিস্টার ভাই। সরি কি আছে রে ভাই? শুনলি না বাবা বলল আমি একজন অলস নেশাখোর, পরিবারের কারোর সাথে আমার কোনো মিলমিশ নেই। আমার মতন ছেলের সাথে এর থেকে ভালো আর কি হবে? যা হচ্ছে ঠিকই হয়েছে। মিস্টার ভাই, কেন নিজেকে এত ছোট মনে করছিস? কেন? এই জন্যই বড় বৌদি তোকে নিজের ইশারায় ওঠায়, বসায়, নিজের মতো নাচায়। বড় বৌদির কোনো দোষ নেই। বড় বৌদি নাচতে বললে কি আমি নাচবো? আমি নাচতে চাই তাই নাচি, চলতে চাই তাই চলি। কাজটাকে খুব ভয় পাই। অর্ধেক জীবন তো এইভাবেই কাটিয়ে দিয়েছি, এখন আরো কেজে গেছি। মিস্টার ভাই, ঠিক আছে, এখনো কিছু শেষ হয়নি। তুই তো এক্ষুনি একটু আগে নিজেই বললে তুই চাস বলে বড় বৌদের কথায় উঠে এসে বসিস। তুই যদি চাস তুই কাজ করতে পারিস। এখনো কিছু শেষ হয়নি। আমরা সবাই আছি, গোটা পরিবার তোকে আজকে আমি নেশা করিনি। আসলে এই টলমলে ব্যাপারটা ঘোর লেগে আছে তো, তাই। আমার মা বাবাও বিশ্বাস করেনি আজ আমায়। তুমি করেছো, এটা আমার মনে থাকবে। মিস্তা ভাই, আমি একটু হলেও বুঝতে পেরেছি যে আপনি মানুষটা কেমন। শুধু এইটুকুই বলবো, যদি কোনোদিন ঠিক আর ভুলের মধ্যে কিছু বেছে নিতে হয় তাহলে একটু ভেবে চিনতে ঠিকটাকেই বেছে নেবেন। তুমি যা করেছো আমার জন্য সেইটা আমি থ্যাংক ইউ বলে নষ্ট করবো না। তবে তোমার এই ঋণ আমি সারা জীবন মনে থাকবো। কথা দিলাম। কিছু শেষ হয়নি। আমরা সবাই আছি, গোটা পরিবার তোকে তবে তোমার এই ঋণ আমি সারা জীবন মনে থাকবো।